সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো কিছুদিন হলো বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যায় কবলিত মানুষদেরকে বাঁচানোর জন্য শত শত মানুষ, হাজার হাজার মানুষ করার জন্য তাদেরকে উদ্ধার করার জন্য দিন রাত চেষ্টা করেছে, তাদের দিন রাত চেষ্টা করেছে যেন একটা মায়ের বুক খালি না হয়, একটা লোক যেন মারা না যায়, বন্যার পানিতে ডুবে যেন কোনো কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য করে শত শত ভাই, শত হাজার হাজার ভাই বোনেরা তাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছে। এ হলো বাংলাদেশের মনুষ্যত্বের পরিচয়। আর দেখুন, 19 তারিখ, এই যে রাডিং 19 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে যে একজন নিরহ ভাইকে কিভাবে তারা কয়েকজন মিলে পিটিয়ে মেরে ফেললো। আসলে যে ভাইটাকে মেরে ফেলা হয়েছে উনি একজন ভারসাম্যহীন পাগল। আর যে লোকটাকে আপনারা মেরে ফেলেছেন ওনার আত্মীয় স্বজন কেউ নাই, ওনার কাছের আত্মীয় স্বজন কেউ নাই, মা বাবা তেমন কেউ নাই। ওনার বাবা আরও মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, ওনার মা বছর আগে মারা গেছে, ওনার একজন ভাই ছিল পুলিশ এসআই, উনিও গত রমজানে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। তো উনি ওনাকে আপনারা কেমনে পারলেন এই শত শত মানুষের ভিড়ে দিয়ে কিভাবে মেরে ফেলতে পারলেন? বিশেষ করে আমরা ছোট কাল থেকে শুনে আসছি অমুক খুনিকে ধরা হয়েছে, অমুক খুনিকে ধরা হয়েছে, কিন্তু এই খুনিদেরকে ধরে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীরা কি করে? আমি তাদেরকে কি করা হয়? তাদেরকে জনসম্মুখে কেন ফাঁসি দেওয়া হয় না? কিছুদিন আগে বাংলাদেশের যে আন্দোলন চলেছিল, আন্দোলনরত অবস্থায় আমরা দেখতে পাইছিলাম যে ব্রিজের উপরে পুলিশদেরকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল। এরকম বাংলাদেশে যারা হত্যা চালায়, হত্যাকাণ্ডের সাথে জড়িত, জনগণ শিক্ষা পাক, জনগণ দেখুক, যারা বাংলার মাটিতে অন্যায় অবিচার করবে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে এরকম তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে ফাঁসি দিয়ে ব্রিজের সাথে ঝুলিয়ে রাখা হোক, যেন আরও আমাদের মতো যারা অন্যায়কারী তারা দেখতে পায় যে অন্যায় করলে বাংলাদেশে কোনো আশ্রয় পাওয়া যাবে না, অন্যায়ের শাস্তি পেতেই হবে।